পুরীর একটা অত্যন্ত বিখ্যাত সাইট সিন হলো নন্দনকানন। আমরা সাধারণত ওটিডিসির সঙ্গে প্যাকেজে নন্দনকানন ঘুরতে যাই, কিন্তু সমস্যাটা হচ্ছে ওটিডিসি যে সময় গিয়ে নন্দনকানন আমাদের গিয়ে পৌঁছায় প্রায় 3:30 বেজে যায়। সুতরাং নন্দনকানন ঘোরার জন্য আমাদের হাতে টাইম থাকে না। তাই আমি নিজে নন্দনকানন ব্যক্তিগতভাবে শুধুমাত্র নন্দনকানন ঘুরবো বলে আজকের দিনটা বেছে নিয়েছি। আর আমি এসেছি পুরীর থেকে এই ট্রেনটা করে, যেটার নাম হচ্ছে আনন্দ বিহার এক্সপ্রেস। এই পুরীর থেকে আনন্দ বিহার এক্সপ্রেস করে ভুবনেশ্বর পর্যন্ত আসলাম। সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট, এবং এই ট্রেনে সুপারফাস্টে আমার টিকিট লেগেছে 55 টাকা। এবার ভুবনেশ্বর স্টেশনের বাইরে যাব, গিয়ে নন্দনকানন যাওয়ার চেষ্টা করবো। এখান থেকে আমার নন্দনকাননের ডিস্টেন্স 15 কিলোমিটার দেখাচ্ছে। চলে এলাম ভুবনেশ্বর স্টেশনের একদম বাইরে। ভুবনেশ্বর স্টেশন সংলগ্ন একটা বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড থেকে 12 নম্বর বাসে করে যাব নন্দনকানন। দেখি কতক্ষণ সময় লাগে। 13-14 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। নন্দনকাননের বাসে উঠে পড়েছি। নন্দনকাননের বাসে এখন ভালোই ভিড় আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। বসার জায়গা নেই, বাসটা ভিড় আছে। 12 নম্বর বাস স্টেশনের কাছ থেকে ছাড়লো। বাসের ভেতরে কন্ডিশনটা, বাসটা এসি, বাইরে একটু গরম আছে, ভেতরে ঢুকে ভালোই লাগছে। এই বাসটা সম্পূর্ণ একটা ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক চালিত বাস। বাসটার বডি তৈরি করেছে জেবিএম অটো। বাসের মধ্যে রয়েছে সুদৃশ্য বিশাল কাঁচের তৈরি জানলা। এই ইলেকট্রিক বাসের জানলার কাঁচ এতটাই স্বচ্ছ যে আদৌ সেখানে কাঁচ লাগানো আছে কিনা মাঝে মাঝে বোঝাই যাচ্ছিল না। এটা হচ্ছে ভুবনেশ্বরের বিখ্যাত রাম মন্দির। আপনাদের এখন দেখাচ্ছি ভুবনেশ্বরের বিখ্যাত রাম মন্দির। রাম মন্দিরের স্টপেজকে বাঁ হাতে ফেলে বাস সামনের দিকে এগিয়ে চললো ভুবনেশ্বর কেন্দ্রীয় বিদ্যালয়ের দিকে। বাসটা 1 ঘন্টা লাগবে নন্দনকানন পর্যন্ত যেতে। ভাড়া কাটলো কন্ডাক্টর, 30 টাকা করে ভাড়া নিয়েছে। আমি একমাত্র প্যাসেঞ্জার এখানে যারা যিনি ক্যাশে ভাড়া দিল। বাকি সবার কাছে ইউপিআই রয়েছে, গুগল পে, ফোনপে, এই ধরনের ইউপিআইতে স্ক্যান করে বাসের টিকিট দেওয়া যাচ্ছে। 30 টাকা ভাড়া নিল। আর 1টার সময় ছেড়েছে বাস স্ট্যান্ড থেকে। 1 ঘন্টা লাগবে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 2-2:05 আমি পৌঁছে যাবো নন্দনকানন। এখানে ম্যাক্সিমাম ডেলি প্যাসেঞ্জার্স বা এখানকার লোকাল স্থানীয় মানুষরা রয়েছে ভুবনেশ্বরে, আর কিছু যাত্রীও রয়েছে, মানে নন্দনকাননে কিছু পর্যটকও রয়েছে এই বাসের মধ্যে। বাসটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে নন্দনকাননে যাওয়ার পথে ভুবনেশ্বরের রাস্তাটা দেখুন। এই বাসটা যেহেতু ইলেকট্রিক চালিত, সেই জন্য সব থেকে বড় যে জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই বাসের মধ্যে কোনো জার্কিং নেই। এটা যাত্রা অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ। আপনি চাইলে দাঁড়িয়েও দীর্ঘক্ষণ এই বাসে জার্নি করতে পারবেন, কোনো রকমের কোনো অস্বাচ্ছন্দ্য বোধ আপনি করবেন না। কাঁচের জানলার বাইরে দেখা মিলল ভুবনেশ্বরের এনটিপিসির অফিস। জেভিয়ার স্কোয়ার বাস স্টপটার নাম। এটা হচ্ছে বাস স্টপ, আর এরকম হচ্ছে বাস স্টপটার বাসের ভেতরের অবস্থা। এই যে বাসের ভেতরের অবস্থা। এই বাস জার্নির জানলার কাচের বাইরে দিয়ে আপনারা দেখতে পাবেন ভুবনেশ্বর শহরকে। ভুবনেশ্বর শহরটা অত্যন্ত একটা প্ল্যান্ড সিটি। এখানে রয়েছে বড় বড় স্কুল, ইউনিভার্সিটি, হসপিটাল এবং আইটি ইন্ডাস্ট্রি। গ্রিন এনার্জি হলো ভারতবর্ষের ভবিষ্যৎ। এই বাস জার্নিতে একটা জিনিস বারবার মনে হচ্ছিল, বাসের ইঞ্জিনের কিন্তু কোনো শব্দ নেই। অনেকক্ষণ বাদে একটা সিট পেয়েছি, প্রায় 30 মিনিট বাদে। কিডস স্কোয়ার জায়গাটার নাম। এখান থেকে নন্দনকানন খুব একটা বেশি ডিস্টেন্স হবে না বলে মনে হচ্ছে। জানলার পাশে সিট পেয়েছি। বাসটা ভেতরে ভিড় ছিল, কিন্তু কমফোর্টেবল খুবই। কারণ এটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে খুবই ভালো, মানে এয়ার কন্ডিশনিং কাজ করছে, সুতরাং বাইরের যে গরম সেটা কিন্তু এখানে লাগছে না কোনোভাবেই। আর ভুবনেশ্বরের রাস্তাগুলো কিন্তু এরকম। আর বাসের ভেতরটা কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে এখন। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানকার সাধারণ মানুষদের সাথে জার্নি করতে পারছেন 30 টাকা। এটা খুবই মানে আমার মনে হয় অ্যাফোর্ডেবল বলে লাগছে প্রাইসটা দেখে। ভুবনেশ্বরের রাস্তাটা এত সুন্দর, দুদিকে গাছ, পুরো গাছের মাঝখানে পুরো ছায়া হয়ে গেছে, আর ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছে খুবই সুন্দর। এটা আমার মনে হয় নন্দনকাননই মানে লাস্ট স্টপেজ হবে বাসটা।
কিন্তু দারুণ সুন্দর বাস জার্নি। যদি প্রথম থেকে সিট পেতাম জানলার পাশে, একদম কমফোর্টেবল, ভীষণ ভালো, দারুণ লাগছে এই জার্নিটা করতে। এটা বহু বিদেশি পর্যটকও কিন্তু এখানে আছেন এখানে, আর ওরা তো খুব মানে অ্যাফোর্ডেবল ট্রাভেল করার চেষ্টা করে, সেই জন্য ওরা এই বাসটাকে জানি না কিভাবে আবিষ্কার করেছে। ওটা একদম ভুবনেশ্বর স্টেশনের বাইরে, আপনাকে যেরকম বললাম আর কি। দেখুন এখানে নন্দন বিহার বলে যে একটা স্টপেজ এসছে, স্টপেজগুলো দেখুন পুরো সবুজে মোড়ানো এবং ঘাসের মানে গাছের ছায়ার মধ্যে স্টপেজ, পুরো মনেই হচ্ছে না যে আমাদের দেশের কোথাও, ওটা যে বিদেশি কোনো জায়গায় আছে। ওটিডিসির যে প্যাকেজ, সেই প্যাকেজটার একটা প্রবলেম আপনাদের কথা বললাম, সেটা হচ্ছে যেহেতু ওনারা সমস্ত কিছু একদিনের মধ্যে ডে ট্যুর করানোর চেষ্টা করে, সেই জন্য 7টা 8টা 9টা পয়েন্ট একদিনে ঘোরানোর পর লাস্টে এসে নন্দনকানন এসে পৌঁছায়। যার ফলে নন্দনকাননটা আমাদের এত আকর্ষণের জায়গা, বা বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগে। তো আমরা তবুও নন্দনকানন কিন্তু টাইমটা দিতে পারি না, 2:30 3টের সময় নন্দনকানন পৌঁছে যায়। তারপর ওনাদের প্রায় 1 ঘন্টা ওখানে প্রায় লাঞ্চের টাইম থাকে, তারপর নন্দনকানন পৌঁছাতে আবার এখান থেকে ফিরে যেতে হয়। সুতরাং আমাদের কাছে খুব বেশি কিছু টাইম থাকে না, দৌড়াদৌড়ি করে দেখতে হয়, খুব ভালো করে দেখতে পারি না। এইটা যে প্রবলেম, এটা কিন্তু বিশাল বড় প্রবলেম বলে আমার মনে হয়েছে। সেই জন্য এইটা একটা, এই বাসটা কিন্তু সেই প্রবলেমটা একটা সলিউশন করতে পারে বলে আমি মনে করছি। দেখুন রাস্তাটা আবার দেখাচ্ছি আপনাদের, আবারও ভুবনেশ্বরের রাস্তা। এই স্টপেজটার নাম হচ্ছে রয়্যাল লেগুন। দেখুন জায়গাটা, এই বাস স্টপেজ যেটা একটা, এটার নাম রয়্যাল লেগুন। নেক্সট যে বাস স্টপেজটা আসছে ওটার নাম হচ্ছে রঘুনাথপুর ভিলেজ। আবারও বাস স্টপেজটা দেখুন, পুরো গাছের তলায়, গাছের ছায়ার মধ্যে মোড়ানো। ও, এখানে বাংলায় লেখা হোটেল। এবার নন্দনকানন স্টপেজটা আসছে, বলছে নেক্সট বাস স্টপ ইজ নন্দনকানন। দেখুন আমরা পৌঁছে গেলাম নন্দনকাননে, প্রায় 55 মিনিট মতো সময় লাগলো ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। এই যে নন্দনকানন চলে এসেছে। 30 টাকা দিয়ে পৌঁছে গেলাম ভুবনেশ্বর থেকে নন্দনকানন। এবার এখানে টিকিট কাটতে হবে, মানডেতে ক্লোজ আছে। এখানে এন্ট্রি টিকিট নেবো শুধুমাত্র আমি। দেখুন নন্দনকাননের টিকিট কেটে নিয়েছি, 50 টাকা এন্ট্রি টিকিট। এটা স্ক্যান করে কাটলাম, এবার নন্দনকাননের গেটের মধ্যে চলে আসবো। আচ্ছা, নন্দনকানন কিন্তু সবটা বদলে গেছে, পুরো বদলে গেছে। আপনারা আগে যারা এসেছিলেন তারা কিন্তু আর এগুলো আর লোকেট করা ডিফিকাল্ট হবে, কারণ আগে আমরা ওই পেছন দিয়ে ঢুকতাম, আর এখন কিন্তু ঠিক যেদিক দিয়ে আগে ঢুকতাম তার বাঁ দিক দিয়ে ঢোকার রাস্তা করে দিয়েছে। পুরোটা বদলে গেছে ঢোকার রাস্তাটা, কারণ ওইদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এখানে দেখুন পার্কিং এর লট বানিয়েছে গাড়ি পার্কিং এর জন্য। পুরি বদলে গেল নন্দনকাননের এন্ট্রি গেট। দেখুন এটা নন্দনকাননের এন্ট্রি গেট, 2025-এর লেটেস্ট আপডেট দিচ্ছি। দেখুন এন্ট্রি গেট কিন্তু বদলে গেছে। আগে যারা এসেছিলেন তারা কিন্তু জানবেন ওই এন্ট্রি গেটটা আমরা পেছনে ফেলে এসেছি, তার বাঁ দিক দিয়ে ঢুকে আসতে হবে। এন্ট্রি গেট এইটা নতুন, সি ইউ এগেইন। দেখুন এখানে এন্ট্রি গেটটা পুরো বদলে গেছে, একদম বদলে গেছে। নন্দনকাননের এন্ট্রি গেট সম্পূর্ণ নতুন। এই চলে এলাম নন্দনকাননের ক্যাম্পাসের মধ্যে। দেখুন এখানে করা আছে, দেখুন এখানে ভেটেরিনারি জু হসপিটাল।
নন্দনকাননটা কিন্তু পুরোপুরি বদলে গেছে। আপনাদের যারা আগে এসেছিলেন তারা কিন্তু পুরো জিনিসটা বদল দেখতে পাবেন, কারণ লোকেশনটাই চেঞ্জ হয়ে গেছে এন্ট্রি। ভালো করে আমাদের এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা নন্দনকাননের গাইডটা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের দেখা উচিত। দেখুন এখানে আছে লেপার্ড। দেখেছেন কেন নন্দনকানন এখনো বলা হয় যে ভারতবর্ষের অন্যতম সেরা চিড়িয়াখানা? লেপার্ড বসে আছে গাছের মাথায়, কেউ খেয়ালও করতে পারবে না। ঘরে আগে খাইলে করতে গাধে গিরালে তো খাইও মাগুদিও Lu tuh regere kan? Nika sore. উঠে যাও তো এগুলো ওটা খাবো এত গরম, চান করতে গেল। আচ্ছা, লেপার্ড দেখার পর দেখুন আমি আপনাদের একদম সব থেকে ভাইটাল যে জিনিসগুলো, যে অ্যানিমেলগুলো সব থেকে ইম্পর্টেন্ট এই চিড়িয়াখানা, সেইগুলো দেখানোর চেষ্টা করে দেবো সময়ের মধ্যে। এশিয়াটিক ওয়াইল্ড ডগ দেখুন, এটা ওয়াইল্ড ডগ, এশিয়াটিক ওয়াইল্ড ডগ। ওই দেখুন দরজার কাছে। কিছু করার নেই, এত গরম পড়েছে আজকে যে ওদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, ঘুমোচ্ছে।